হ্যালো বন্ধুরা, আমি জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এটি আমাদের বাসাবাড়িতে সবাই আমরা ব্যবহার করে থাকি এলইডি লাইট। এলইডি লাইট অনেকেরই কেটে যায়। এলইডি লাইট কেটে গেলে আমরা নিজেরাই সারতে পারি এবং নিজেরাই ঠিক করে নিতে পারি। তবে বন্ধুরা দেখুন, তার আগে বন্ধুরা, যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আমি। সেটি হলো এলইডিতে এলইডি লাইট যে নষ্ট হয়ে গেলে সেটি আবার আমরা ডায়োড বা ক্যাপাসিটর লাগিয়ে দিয়ে 1 বছরের গ্যারান্টি দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই লাইটটি আর নষ্ট হবে না। কমপক্ষে আপনার 1 বছর পর্যন্ত জ্বলবে। তো বন্ধুরা দেখুন, আমরা কিভাবে এই এলইডি লাইটটি মেরামত করি বা নষ্ট এলইডি লাইটটি ঠিক করি, ঠিক আছে? তো আমি প্রথমে এলইডি লাইটের বক্সটি খুলে, কভারটি খুলে উপরের ফ্রন্ট সাইডে, তারপরে ভোল্টেজ পরিমাপ করি যে ডিসি ভোল্টেজটি আসে সার্কিট দিয়ে। ভিতরে একটি সার্কিট আছে, হ্যাঁ, রেক্টিফায়ার সার্কিট। সেই সার্কিটের এসি লাইন ইনপুটে পায় এবং আউটপুট থেকে যে ডিসি লাইনটি দেয়া আছে পজিটিভ নেগেটিভে পিসি প্যানেলে। তো সেখানে আমি পরিমাপ করে দেখছি অ্যাভোমিটারের ডিসিতে রেখে যে হ্যাঁ, এখানে ভোল্টেজ শো করছে। তার মানে সার্কিট থেকে আউটপুটে ভোল্টেজ শো করছে। তাহলে আমি এখন এই কোন লাইটটা কেটে গেছে, এলইডিটি কোনটি কেটে গেছে সেটি কিন্তু এখন দেখব, হ্যাঁ, পরীক্ষা করে। সেটি একটি আমি সহজ উপায় আছে, সহজ সিস্টেমে, যে এই লাইট বা এই এলইডিটি কেটে গেছে। চাইলে আমরা অ্যাভোমিটার দিয়েও দেখতে পারি। তো বন্ধুরা, আমরা আজকে সে সহজ উপায় দিয়ে দেখব এবং সেটি আমরা করে দেখব, জ্বালিয়ে দেখব এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনাদের এই লাইটটি নষ্ট হবে না, অনেক দিন যাবে এবং সাশ্রয়ী হবে। তো বন্ধুরা, আমি একটি শোন নিয়েছি যেটি আমার তৈরি করা। তো আমি এসি লাইন দেওয়া অবস্থায় সিরিজের প্রত্যেকটি এলইডিতে আমি যখন দুই প্রান্তে ধরি তখন এটির মাধ্যমে দেখা যাচ্ছে যে এই এলইডিটি কাটা, যে এলইডিটি কাটা সেটি দিয়ে পাস হবে না। যখন বিদ্যুৎ পাস হবে না, সিরিজ কানেকশন করা থাকবে, তখন অন্য এলইডিটি যাবে না। সিরিজ কানেকশনের সিরিজের সার্কিটের সিস্টেমই এটা, যে একটি ভাল বা একটি লোড নষ্ট হয়ে গেলে বা কেটে গেলে, বিচ্যুতি হলে বাকিগুলো অফ হয়ে যাবে। সেটি এখানে ঘটেছে। তো আমরা সেটি দেখলাম যে এই এলইডিটি কেটে গেছে, বিচ্যুতি হয়েছে। তো সেই জন্য এলইডির এই দুই পাশ উপরে যে এলইডি লাইট ইমিটিং ডায়োডটা দেয়া থাকে সেটি আমি উঠিয়ে ফেললাম এবং যে দুই পাশে ধাতব মেটালটা আছে সেটিতে একটি ডায়োড লাগাবো আমি। সেটিতে একটি কী লাগাবো? ডায়োড। সে ডায়োড লাগিয়ে দেখব, পজিটিভে এবং নেগেটিভে দিয়ে ঠিক রেখে দেখব যে হ্যাঁ, এলইডিটি জ্বলছে কিনা। আমার এই পরীক্ষাটা আপনারা দেখুন এবং আপনারা চাইলে বাসায় নিজেরা ঘরে বসেই করতে পারেন এটি। আপনাদের এতে অনেক সাশ্রয়ী হবে এবং এভাবে করে করলে অনেক দিন এই এলইডিটি যাবে। আপনারা এই যে বাহিরে একটু নষ্ট হয়ে গেলে এলইডি লাইট ফেলে দেন, সেটি আর না করে বাসা বাড়িতে বসেই এই এলইডি লাইট নিজেই ঠিক করে নেওয়া যায়। তার জন্য বন্ধু অনেক বেশি সাশ্রয়ী এবং অনেক বেশি খরচের প্রয়োজন হয় না। তো আমি একটি ডায়োড নিয়েছি এবং ডায়োডের দুই প্রান্তে একটু সোল্ডারিং লিড লাগিয়ে নিয়েছি, যাতে ওখানে সুন্দরভাবে সোল্ডারিং করা যায় বা ঝালাই করা যায়। সেই জন্য দুইটা প্রান্তে একদম সূক্ষ্মভাবে যদি আমি লাগিয়ে দিই, তাহলে বোঝা যাবে যে এলইডি লাইটটি সম্পূর্ণ পুনরায় আবার পূর্বের ন্যায় ফিরে আসছে কিনা। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি যে এলইডি লাইটটি আমি এখন ডায়োড লাগাচ্ছি এবং ডায়োড লাগানোর পরে আমরা এসি লাইন দিয়ে দেখব যে এলইডি লাইটটি পূর্বের ন্যায় আলো হচ্ছে কিনা, কম বেশি হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা,
আমি লাগিয়ে ফেলেছি অলরেডি। তো আপনারা এভাবে করে কিন্তু বাসাতে লাগাতে পারেন। তো লাগালে নিজেরাই এরকম করে করতে পারবেন। তো বন্ধুরা, আমি দেখুন লাগানোর পরে এসি লাইনে যখন আমি দিচ্ছি তখন দেখুন এই যে ডায়োডের দেওয়ার পরে লাইটটি কিন্তু আরো ঝকঝকে আলো হয়েছে, এবং আমি এই লাইটটি আবারও অনেক দিন যাবে সেটি আমি প্রমাণ করে দিতে পারি এবং দিলাম। তো এইভাবে করে আপনি বাসা বাড়িতে এই এলইডি লাইট, নষ্ট এলইডি লাইট ঠিক করতে পারেন, সার্ভিসিং করতে পারেন। তো বন্ধুরা, আর বেশি কথা বলতে চাচ্ছি না।